আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 20 মে 2025, বাংলা 6 জ্যৈষ্ঠ 1432। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। 6 মাস ধরে বাসায় আটকে রেখেছিলেন নোবেল, অভিযোগ তরুণীর। সম্প্রতি সিসিটিভির একটি ফুটেজ ভাইরাল হয়। ফুটেজে দেখা যায় গায়ক মাইনুল আহসান নোবেল এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামিয়ে নিচ্ছেন। সেই তরুণী এবার থানায় অভিযোগ করেছেন। 6 মাস ধরে তাকে ডেমরার একটি বাসায় আটকে রেখেছিলেন নোবেল। অপহরণ, ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলার পর গতকাল সোমবার দিবাগত রাত 2টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ডেমরা থানার পরিদর্শক মোহাম্মদ মোরাদ হোসেন বলেন, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিচ্ছেন নোবেল। ওই তরুণী সোমবার রাতে ধর্ষণ, পর্নোগ্রাফি ও মারধরের অভিযোগে মামলা করলে নোবেলকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, 2018 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। গত বছরের 12 নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান। সেই বাসায় আরও 2-3 জন অজ্ঞাত সহযোগীর সহায়তায় তরুণীকে আটকে রাখা হয় বলে অভিযোগ। তার মোবাইল ফোনও ভেঙে ফেলা হয়। অভিযোগে তরুণী জানিয়েছেন, নেশাগ্রস্ত অবস্থায় নোবেল তাকে মারধর ও ধর্ষণ করেন। এর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘ সময় তাকে আটকে রাখা হয়। পুলিশ জানায়, ফেসবুকে মারধরের ভিডিও ভাইরাল হলে তরুণীর পরিবার তাকে শনাক্ত করে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে। এরপর রাত 9:30টার দিকে ডেমরা থানা পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে মামলা দায়েরের পর রাতেই নোবেলকে গ্রেপ্তার করা হয়। ভাইরাল হওয়া সিসিটিভি ভিডিওতে দেখা যায় এক তরুণীকে মারধরের পর তার হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছেন নোবেল। আশেপাশে থাকা কয়েকজন বাধা দিলেও তাকে থামানো যায়নি। পরিদর্শক মুরাদ জানান, নোবেল দাবি করেছেন ওই তরুণী তার স্ত্রী। মৌখিকভাবে কালেমা পড়ে বিয়ে করেছেন বলে জানান তিনি। তবে বিয়ের কোনো লিখিত প্রমাণপত্র তিনি দেখাতে পারেননি। আজ মঙ্গলবার পুলিশ নোবেলকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে। তার পক্ষের আইনজীবী জসিমউদ্দিন জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর উমর ফারুক জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জিয়াউদ্দিন আহমেদ জামিন নামঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন এই তরুণ গায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট, মাদকাসক্তি ও স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। 2023 সালের 19 মে ঢাকার মতিঝিল থানায় এক কনসার্টে না গিয়ে আগাম টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন সাফায়েত ইসলাম নামের এক ব্যক্তি। পরদিন গোয়েন্দা পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে এবং একদিনের হেফাজতে নেয়। পরে আদালতে জামিন পান তিনি। 2019 সালে ভারতে জি বাংলা রিয়েলিটি শো সারেগামা পাতে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। তবে এরপর থেকেই বিভিন্ন ঘটনায় তাকে নিয়ে বিতর্ক বাড়তে থাকে। 2023 সালের 26 এপ্রিল কুড়িগ্রামের একটি কনসার্টে অসংলগ্ন আচরণের কারণে ক্ষুব্ধ দর্শক জুতা ও পানির বোতল ছুড়ে মারেন তাকে। ফলে পণ্ড হয়ে যায় ফুলবাড়ী ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। সাম্প্রতিক সময়েও নানা কনসার্ট ও টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বার্তা দিচ্ছিলেন নোবেল। এর মধ্যেই নতুন অভিযোগে গ্রেপ্তার হয়ে আবারও আলোচনার কেন্দ্রে তিনি এখন। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি। মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি আপা, দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।